নমস্কার বন্ধুরা। 22শে জুন কি সত্যি বদলে যেতে চলেছে পশ্চিমবঙ্গের লক্ষাধিক অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীদের ভবিষ্যৎ? বেতন বৃদ্ধি, সমকাজে সমবেতন, নাকি স্থায়ীকরণের বড় ঘোষণা? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন কিছু তথ্য নিয়ে যা এখন জোর চর্চা চলছে কর্মী মহলে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মিস্টার সেলফ স্টাডি। যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে চাপুন, যাতে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা, রাজ্যের বাজেট অধিবেশন শুরু হয়ে গিয়েছে এবং আগামী 22শে জুন পেশ হতে চলেছে নতুন রাজ্য বাজেট। আর এই বাজেটকে ঘিরেই এখন আশায় বুক বাঁধছেন পশ্চিমবঙ্গের লক্ষাধিক অস্থায়ী চুক্তিভিত্তিক এবং ক্যাজুয়াল এবং দৈনিক মজুরিভিত্তিক কর্মীরা, যেমন আশাকর্মী, ভিআরপি, পার্শ্ব শিক্ষক, আইসিডিএস কর্মী, সিভিক ভলেন্টিয়ার, আইসিটি কম্পিউটার শিক্ষক, এসএসকে এমএসকে কর্মী, পৌরসভার চুক্তিভিত্তিক কর্মী, মাদ্রাসা এবং ভোকেশনাল শিক্ষক, জলবন্ধু, বন দপ্তর সহকর্মী, প্রাণীমিত্র, বিএসকে, এনএসকিউএফ ভোকেশনাল এবং পার্ট টাইম শিক্ষক, সিএসপি কর্মী, আইটি সিআরপি কর্মী, ভিপিডিসি কর্মী, ক্যাজুয়াল স্টাফ, বিভিন্ন যে কন্টেক্সচুয়াল গ্রুপ সি এবং গ্রুপ ডি, ওয়াটার ফ্যাসিলিটার, এইচএমভি, মিটার রিডার এবং অস্থায়ী সুপারভাইজার, তারপর ড্রেনেজ কর্মী, ট্রান্সপোর্ট এবং পরিবহন কর্মী, ডেটা প্রসেসিং পার্সোনাল, প্রাণীবন্ধু, প্রাণীমিত্র এবং এআই ওয়ার্কার, হোমগার্ড, সরকারি চুক্তিভিত্তিক বাস কন্ট্রাক্টর, এনএইচএম কর্মী, সিএইচএ, চুক্তিভিত্তিক ফার্মাসিস্ট, পাম্প অপারেটর যারা পিডাব্লিউই এর আন্ডারে রয়েছে, এসএইচজি কোঅর্ডিনেটর, গেস্ট টিচার, জিআরএস গ্রাম রেগুলার সহায়ক যেটা আছে, হোমিওপ্যাথিক ডাক্তার, সিসিডি পঞ্চায়েতের, হসপিটাল ওএনএম, ক্যাজুয়াল স্টাফ এবং একাডেমিক সুপারভাইজার, আয়ুর্বেদিক মেডিকেল অফিসার, জুনিয়র ইঞ্জিনিয়ার সহ ইত্যাদি। বিভিন্ন দপ্তরে বহু কর্মী দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি, চাকরি নিরাপত্তা এবং অন্যান্য সুযোগ সুবিধার দাবিতে অপেক্ষা করছেন। বর্তমানে কর্মীদের মধ্যে সবথেকে বড় প্রশ্ন হলো, এই বাজেট 2026-এ কি তাদের জন্য কোনো ইতিবাচক ঘোষণা আসতে পারে কি? তবে এখানে একটি বিষয় পরিষ্কার করে বলাটা অত্যন্ত জরুরি। এখনো পর্যন্ত সরকারিভাবে অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীদের জন্য কোনো নির্দিষ্ট ঘোষণা হয়নি। তাই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন দাবি বা গুজবকে নিশ্চিত খবর হিসেবে না দেখে সরকারি ঘোষণার জন্য অপেক্ষা করাটাই হলো সবথেকে যুক্তিযুক্ত। তবে কর্মী মহলে একাংশ মনে করছেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা চলার কারণে ভবিষ্যতে কিছু ইতিবাচক পদক্ষেপের সম্ভাবনা একদমই কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই কারণেই সকলের নজর এখন 22শে জুন 2026 বাজেটের দিকে। এখন দেখার বিষয়, রাজ্য সরকার এই বাজেটে অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীদের জন্য কোনো নতুন পরিকল্পনা বা সুযোগ সুবিধা বা নীতিগত ঘোষণা করে কিনা। আপনাদের কি মনে হয়, 22শে জুনের বাজেটে কি অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীদের জন্য কোনো সুখবর আসতে পারে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর আপনি যদি ফেসবুক থেকে দেখেন, অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।